আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মামা আসো, আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মামা বেবি অসুস্থতা আর প্রচণ্ড গরমের কারণে ভিডিও বানাতে ইচ্ছে করতেছে না, তারপরে মাশাল্লাহ 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 চলে আসছে আসছে মামার পিটি গাল। সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও খাবে না? রাগ করছো আজকে? চিকেন খাবে না? আসো। আমার প্রত্যেক জিনিস অল্প কিছুক্ষণ সকালের নাস্তার পর চা খেতে খেতে একটু সময় দিচ্ছি। এই তো বসিয়ে দিলাম দুপুরের রান্না। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে এখানে হচ্ছে কিশমিশ, বাদাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, কয়েকটা ছোট্ট টমেটো এখানে একসাথে পেস্ট করে নিয়ে মশলাটা রেডি করে নিলাম এবং কষিয়ে নেব। এখানে আমি রান্না করব মুরগির কলিজা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ঘরের তৈরি মশলা, হলুদ এবং ঘরের তৈরি লাল মরিচ পাউডার। সব মরিচ মশলাগুলো একসাথে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। যে ব্লেন্ডারে বাটা মেজগুলো পেস্ট করছি সেটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম, ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব এবং কয়েকবার চেক করে নিব সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা এবং লবণটাও চেক করে নিব। যার যার পরিমাণ মতো ঝোল দিয়ে এটা মাখা মাখা দিলে রাখলে ভালো হবে, সেভাবে রান্না করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, নোটিফিকেশন গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি ফ্লেভারের জন্য 2 চামচ ঘি দিয়ে দিলাম। মুরগির কলিজা এভাবে বা গরুর কলিজাও যে কোনো কলিজা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ও এখানে আমি ভুলে গেছি বাটা যে কিশমিশ বাদাম বাটছিলাম তার মধ্যে আমি নারকেল বাটাও দিয়েছি একটু। সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে ডেকে রান্না করে নিব। এবছর এখনও আমের আচার বানাইনি, এগুলো হচ্ছে গত বছরের আচার। একসাথে জলপাই আর আমের আচার মিক্স করে দিলাম, অল্প অল্প ছিল সেগুলোকে আর একটু এভাবে 2-3 মাস 3-4 মাস পর চেক করে নিয়ে চুলাতে আবারও সরিষার তেল দিয়ে আমরা সুন্দর করে রাখতে পারি। নর্মাল ফ্রিজে বারবার কিন্তু চেক করে নিতে হবে। এখানে আমি আরেকটা রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে। অল্প পরিমাণে জল দিয়ে দিব, যার যার
পরিমাণ এবং পছন্দ মতো ঢেকে রান্না করে নিব। এই তো হয়ে গেল মোটামুটি দুপুরের রান্না। লবণ ঠিক আছে কিনা চেক করে নিব। এভাবে ঢেঁড়স রান্না করে খেয়ে দেখতে পারেন। একটা ডিম ভেঙে দিবেন ঢেঁড়স ভাজার সাথে সাথে, তাহলে অনেক টেস্ট হবে। আমি আরেকটা যেহেতু বেশি গরম টমেটোর ভাজি রান্না করে নিলাম। এই তো সাদা ভাত, কয়েকটা তরকারি, দুপুরের রান্না, রাত্রে রান্না করব না, বেশি গরম সেজন্য রান্না করে নিলাম আমার মিনি বিড়ালের সাথে। ছাদে গেলাম, প্রচুর গরম। আবারও নাকি হিট অ্যালার্ট জারি করেছে। প্রচুর গরমের কারণে বমি বমি ভাব, কিছুই ভালো লাগতেছে না, সেজন্য একটু ভিডিও দিতে দেরি হচ্ছে। এই তো এটি হচ্ছে সন্ধ্যার নাস্তা খাচ্ছি। আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে সব কিছু শেয়ার করলাম। আবারও বলে পাশে থাকবেন, করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তা না হলে বেচতেন না। আপনাদের একটু সহযোগিতায় তো চা গ্লাস এগিয়ে যেতে চাই। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সবার জন্য রইল অসংখ্য শুভকামনা ও ভালোবাসা। প্রচণ্ড গরমে সুস্থ থাকুন, আরামে থাকুন। মামা তো খাবেতেছি সব। এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ফাঁসা মেয়ে কি হয়েছে? তুমি চিকেন খাবা? চিকেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মিনি চিকেন খাবে। মিনি চিকেন খাবে, আচ্ছা ঠিক আছে, মিনি চিকেন খাবে। বুক লাগছে? আমার বেবিটার বুক লাগছে।